প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে প্রবেশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকের শুরুতেই দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য কেন্দ্রের প্রশাসন এবং মাঠ প্রশাসনকে কিভাবে কাজ করতে হবে সেই নির্দেশনাও দেন তিনি। বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজকে ইলেকশন কমিশন নিয়ে প্রথমে উনি যে বক্তৃতা দিলেন, এরপরে তেমন একটা আলাপ হয়নি ইলেকশন নিয়ে, বাট পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। তিনি বলেন, প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়ের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যার প্রধান কাজ নির্বাচন সুন্দরভাবে করা। চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে আমাদের 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে চলতি বছরের 31 জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার 78.41%, যা এই যাবৎকালে সর্বোচ্চ বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 8 আগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন, এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। বিগত এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক খাতের যথেষ্ট অগ্রগতি এবং খাদ্য মজুদ বেড়েছে বলেও দাবি করেন শফিকুল আলম। গত বছর যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন আমাদের খাদ্যের মজুদ ছিল 18 লক্ষ মেট্রিক টন, এখন আমাদের 21 লক্ষ মেট্রিক টন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।